গল্পের শুরুটা ১৯৯৭ সালের ওয়াশিংটনে। আমরা কেট মার্টিন নামের এক মহিলাকে দেখি, যিনি তার ছেলে জেসিকে নিয়ে তার বাবা মা জিন এবং বার্নিশের সাথে দেখা করতে যাচ্ছে। আসলে জেসি তার নানা জিনের সাথে শিকারে যেতে চেয়েছিল, যার জন্য জিনও খুব খুশি ছিলেন এবং সকাল থেকে তাদের আসার জন্য অপেক্ষা করছিলেন। তারা আসতেই জিন বলেন তাদের এখনই বেরিয়ে পড়া উচিত। তাই বার্নিশ দ্রুত তাদের দুজনের জন্য খাবার প্যাক করে দেন এবং তারপর তারা দুজন জঙ্গলের দিকে রওনা হয়। গন্তব্যে পৌঁছে জিন এক জায়গায় তার গাড়ি পার্ক করে এবং ট্রাক থেকে বন্দুক বের করে জেসিকে দেয়। একটু এগিয়ে যেতেই তারা তাদের বন্দুক তাক করলে একটি হরিণকে দেখতে পায়। জিন জেসিকে সেটির উপর গুলি চালাতে বলেন। জেসি নিশানা তাক করে হরিণটিকে আহত করে দেয়। এরপর দুজন সেই হরিণটির পিছু পিছু যেতে থাকে। তারা সামান্যই এগিয়েছিল, কিন্তু জেসির খিদে পাচ্ছিল, তাই সে এক জায়গায় থেমে তার স্যান্ডউইচ বের করতে শুরু করে। এই সুযোগে জিন তার থেকে এগিয়ে যান। তিনি সেই আহত হরিণটিকে খুঁজে পান, যা দেখে তিনি খুব খুশি হন। কিন্তু যখন তিনি পিছনে ফিরে তাকান, জেসি সেখানে ছিল না। তিনি হরিণটিকে মেরে জেসিকে খুঁজতে শুরু করেন। এরই মধ্যে আমরা জেসিকে দেখি যে ঝোপের মধ্যে কিছু একটা দেখতে পায়। সে সেটিকে তার স্যান্ডউইচ দেয়, কিন্তু বস্তুটি সেখান থেকে পালিয়ে যায়। তাই জেসি তার পিছু পিছু যেতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একটি অদ্ভুত সিঁড়ি রয়েছে। আশেপাশে কোনো বাড়ি বা বসতি ছিল না এবং এমন কিছুর সেখানে থাকা খুবই আশ্চর্যজনক ছিল। জঙ্গলের মাঝখানে হওয়া সত্ত্বেও সিঁড়িগুলি একেবারে নতুন লাগছিল, যেন কেউ সদ্য সেগুলিকে এখানে স্থাপন করেছে। এটা দেখে জেসির কৌতূহল আরো বেড়ে যায় এবং সে সিঁড়িগুলিতে চড়তে শুরু করে। অন্যদিকে জিন চিন্তায় জেসিকে খুঁজছিলেন। পথে তিনি জেসির ব্যাগ খুঁজে পান, যা দেখে তিনি আরো ঘাবড়ে যান, কারণ আশেপাশে তাকিয়েও জেসিকে দেখা যাচ্ছিল না। এটা জঙ্গল, যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে, আর জেসি একটা বাচ্চা। অন্যদিকে জেসি যখন সিঁড়িতে ছিল তখন সে সেই জন্তুটিকে আবারও দেখতে পায়, যেটিকে কিছুক্ষণ আগে সে দেখেছিল। কিন্তু এটি কোনো সাধারণ জন্তু ছিল না। তাই জেসি ভয় পেয়ে নিচে নেমে আসে এবং ঠিক তখনই হঠাৎ একটি অদ্ভুত হাত তাকে ধরে ফেলে। জেসি এর চিৎকার তার নানা জিনের কানেও পৌঁছায়, তাই তিনি দ্রুত তাকে বাঁচাতে দৌড়ে যান। তিনিও তার সামনে সেই রহস্যময় সিঁড়িগুলি দেখতে পান, কিন্তু জেসি সেখানে ছিল না। ঠিক তখনই সিঁড়ির পিছন থেকে জেসি চিৎকার করে তাকে ডাকছিল। সেখানে একটি দরজা ছিল, যেখান থেকে কেউ জেসিকে ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করছিল। জিন তাকে বাঁচানোর জন্য সেই জিনিসটির উপর গুলি চালান, কিন্তু সেই জিনিসটি জিনকেও ভেতরে টেনে নেয়। এরপর আমাদের ২০ বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জশ এবং নিক নামের দুই ভাইকে দেখি, যারা এই জঙ্গলে হাইকিং এ যেতে চলেছিল। পথে তারা এক জায়গায় জিনিসপত্র কেনার জন্য থামে। সেখানকার দোকানের মালিকের সাথে তাদের কিছু কথা হয়, যার ফলে মালিক জানতে পারেন যে তারা কাছের জঙ্গলে হাইকিং এ যাচ্ছে। দোকানের মালিক তাদের সতর্ক